শুভ সকাল বন্ধুরা, আমি পাপিয়া প্রিয়ম প্রীতিশ পরিবার থেকে পাপিয়া চলে এসেছি একটা নতুন দিনের শুরু ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। সকাল সকাল একদম চা বসিয়ে দিলাম, আর এদিক দিয়ে হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল ফুটছে। আর আমি চালটা ভিজিয়েই রাখি, ভাতের চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর রান্নার ভাত করি। আর এদিকে ফ্রিজে মাছ ছিল, মাছটা বার করে রেখে দিয়েছি। মাছের তরকারি করব আর ভাত করব। আর প্রিয়ম প্রীতিশকে পড়তে দিয়ে এলাম, ওদেরকে দুধ বিস্কুট খাইয়ে। এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি, একটু রাতের ডাল ছিল, আর রাজমা ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে একটু সিদ্ধ করেছি, ডিম সিদ্ধ করেছি, আলু সিদ্ধ দিয়েছি। তো এই দিয়ে খাওয়া হবে। আর প্রিয়ম প্রীতিশ স্কুল যাওয়ার আগে ওদেরকে ভাত খাইয়ে নিচ্ছে। আর শাশুড়ি মা দিয়েছিল ঘ্যাটকল বাটা, তো মাছের তরকারি ঘ্যাটকল বাটায় সমস্ত কিছু দিয়ে ডিম আলু সিদ্ধটা মাখিয়ে নিয়েছি, নিয়ে প্রিয়ম প্রীতিশকে খাইয়ে দিলাম, সাথে আমিও খেয়ে নিলাম। ওদের খাওয়া হয়ে গেলে ওদেরকে স্নান করিয়ে নিলাম, স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি। আর আমাদের তুলসী গাছটা দেখো কত বড় হয়ে গেছে। আর আমাদের রাস্তা মানে গলির মুখে যে রাস্তাটা দেখো কত জঙ্গল। আর এই যে জমিতে আমাদের উচ্ছে গাছ বসানো আছে, উচ্ছে কম হয় কিন্তু গাছটা দেখতে খুব সুন্দর হয়েছে। আর চারিদিকটা পুরো জঙ্গলে জঙ্গল। কিছুদিন আগে পরিষ্কার করে দিয়ে গেছিলো, আবার জঙ্গল হয়ে গেছে। আর এবছর তো সেই হারে বর্ষা হয়নি। প্রত্যেক বছর একদম আমাদের এই রাস্তায় জল জমে যায়, মানে বেরোতে গেলে পুরো অনেকটাই জল বেঁধে যায়, জল টপকে যেতে হয়। এবছর এখনও জল জমেনি। আর এই যে আমাদের রাস্তা একদম গলির মুখ থেকে আমাদের বাড়ি এই যে সরু হয়ে গেছে, মানে জঙ্গলে পুরো রাস্তা সরু। যতই জঙ্গল পরিষ্কার করা হোক আবার জঙ্গলে বেঁধে যায় বর্ষার জন্য। আর এদিকে ড্রেনে জল জমে গেছে, আর পুচকে পাচকা নৌকা বানিয়ে জলে ছাড়ছে। এই দেখো মিঠাই জলে নৌকা ছেড়েছে। আর এতদিন তো তোমাদের সঙ্গে আমি প্রিয়মের আঁকা শেয়ার করেছি, প্রীতিশের আঁকা কখনো শেয়ার করা হয়নি। দেখো প্রীতিশ কী সুন্দর আম এঁকেছে, পাতাটা এঁকেছে, প্রীতিশকে রং করতে বলছি। দেখো খুব আমার কাছে তো খুব সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছে একটু ছোট্ট একটা কমেন্ট করে জানিও। আর কালার করা হয়ে